পার্টি নিয়ে গিয়ে বিকেলবেলা ছাদে বসে ভাই বোনদের সাথে ভর্তা খাওয়ার একটা ছোটোখাটো এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজ সকালে গিয়েছিলাম একটু হসপিটালে। বেশ কিছুদিন ধরেই প্রচুর অ্যালার্জির সমস্যা হচ্ছিল আমার, তাই চিন্তা করছিলাম আশেপাশের কোনো হসপিটালে যাই। বাট যাওয়ার পর দেখলাম যে আমি যেখানে গিয়েছি সেখানে অ্যাকচুয়ালি অ্যালার্জির কোনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না। দেন আসার সময় দেখলাম মামা এরকম কদবেল বিক্রি করছিল, তাই বাসার জন্য একটা কদবেল নিয়ে নিয়েছি মাত্র 30 টাকায়। সো দেখা যাক ভিতরে কেমন হয়। তো আসার সময় বাহিরে ছিল প্রচুর রোদ, আর রোদে হাঁটতে হাঁটতে গলা একদম শুকিয়ে যাচ্ছিল, তাই নিজেদের জন্য আইসক্রিম নিয়ে তারপরে হাঁটতে হাঁটতে বাসায় চলে এসেছি। তো এখন বিকেল প্রায় 5টা বা সোয়া 5টার মতো বাজে। তো আমাদের প্ল্যানিং ছিল যে আমরা 5টা বা 4:30টার দিকে কদবেলটা নিয়ে দেন ছাদে যাব। বাট যেহেতু একটু ঘুমিয়ে পড়েছিলাম, এদিকে ওয়াফিও মাত্রই ঘুম থেকে উঠছে। ওর এলোমেলো চুল দেখলেই তোমরা বুঝতে পারবে। জাস্ট আমরা যখন ছাদে ওঠার জন্য বের হচ্ছিলাম ঠিক তখনই ওয়াফিয়া উঠে আমাদের সাথে আসছে। তো আমরা ছাদে আসার সময় নিজেদের বসার জন্য একটা পাটি নিয়ে এসেছিলাম, কারণ বসে আড্ডা দেওয়ার মজাই কিন্তু অন্যরকম থাকে। আর একটা চালুনে করে আমরা যা যা লাগবে ভর্তা বানাতে সব কিছুই মোটামুটি নিয়ে এসেছিলাম। আজকে আমরা ছাদে বসে ভর্তা বানাবো, আর এখানে বসে বসে ভর্তা খাবো। আমি অ্যাকচুয়ালি কদবেল খাই না প্রায় 5 থেকে 6 বছরের মতো সময় হয়ে যাবে, মানে অনেক বছর ধরেই মোটামুটি খাওয়া হচ্ছিল না। বাট আজকে কেন যেন হঠাৎ করে, যেহেতু ভাই বোন সবাই কাছে ছিল, তাই মন চাচ্ছিল যে কদবেল বা একটু টক জাতীয় কোনো খাবার খাই। আর চোখের সামনেও যেহেতু পড়ে গিয়েছে কদবেল, তাই নিয়ে এসেছিলাম। তো আমার কাছে কদবেল মোটামুটি ভালো লাগে, তেমন একটা যে বেশি পছন্দ ওরকম না। ছোটোবেলায় স্কুল থেকে ফিরতে গেলে তখন কদবেল অনেক বেশি খেতাম, আর খেতে খেতে আমি কেন যেন জিহ্বাটা ছিলাই ফেলতাম। তোমাদের সাথে এরকম হয় কি না আমি জানি না, বাট আমি কিন্তু কদবেল খেলে আমার জিহ্বা কেন যেন ছিলে যায়। যাই হোক, কদবেলগুলো ছাড়ানোর পর দেন এখানে আমরা 3টা জলপাইয়ের মতো নিয়ে আসছিলাম। জলপাইগুলো মোটামুটি একটু নরম হয়ে যাচ্ছিল, তাই চিন্তা করলাম কদবেলের সাথে জলপাইগুলো দিয়ে দেই, না হলে জলপাইগুলো নষ্ট হয়ে যাবে। আর জলপাই খেয়ে ওয়াফিয়ার এক্সপ্রেশন দেখো। নর্মালি কিন্তু জলপাই খেতে ওয়াফিয়া খুব পছন্দ করে, বা যেহেতু মাত্র ঘুম থেকে উঠে আসছে তাই ওর খেতে ইচ্ছে করছিল না। দেন এগুলোর সাথে আরও অ্যাড করে দিলাম আমরা তেঁতুল। আজকের ভর্তাটা প্রচুর টক জাতীয় হতে যাচ্ছে। তো এদিকে ছাদের কল থেকে তাহসিন ধুয়ে নিয়ে আসছে ধনেপাতা। এটার সাথে ধনেপাতাও আমরা কেটে টুকরো টুকরো করে দিব, বাট আসার সময় কেচি বা ছুরি কোনোটাই আমার আনতে ভুলে গেছিলাম। পরে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ওইগুলোকে কেটে দিয়েছি। এখন ভালো করে মতে নিতে হবে। মতে নেওয়া হয়ে গেলে এখন আমরা দিয়ে দেবো এখানে লবণ। যেহেতু আজকের ভর্তাটা অনেক বেশি টক হয়ে গেছে, তাই আমাদের লবণের পরিমাণটা অনেক অনেক লাগছে। টকের পরিমাণটা আসলে বেশি হয়, যতই লবণ দিচ্ছিলাম না কেন তারপরেও ভর্তার মধ্যে লবণ কমই মনে হচ্ছিল। তারপরে লবণ দিয়েই যাচ্ছিলাম। তো এখন ওয়াফিয়া বসে আছে মরিচ নিয়ে। এখানে প্রায় 1 থেকে 1.5 চামচের মতো আমরা মরিচ দিয়েছি। যেহেতু টকটা অনেক বেশি, ঝালটাও যদি একটু বেশি বেশি না হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। সো আজকে টক ঝাল একদম সব কিছু অতিরিক্ত বেশি বেশি দিয়ে ভর্তাটা বানাবো। দেখতেই পাচ্ছ মাশাল্লাহ মাশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে। সো ভর্তা বানানো হয়ে গিয়েছে, বাট এত ঝাল ঝাল ভর্তা, টক ভর্তা কীভাবে খাবো সেটাই ভাবছিলাম। এদিকে আমি ওয়াফিয়াকে বলছিলাম খাওয়ার জন্য, বাট সে কোনোভাবেই খেতে চাচ্ছিল না। আর আমি মুখে দেওয়ার পর মাশাল্লাহ এত মজা লাগছিল, খুবই ভালো লাগছিল। বাট টকটা ঝালটা অনেক বেশি ছিল, যেটা না নেওয়ার মতো, বাট তারপরেও কেন যেন খেতে অনেক বেশি ভালো লাগছিল। আর এইদিকে তাহসিন চালাকি করে আমার সাথে খোসার মধ্যে অর্ধেক ভর্তা নিয়ে নিয়েছে। সে কি করেছে, এই ভর্তাটা নিয়ে সাইড করে রেখে আমার সাথে বল থেকে ভর্তা খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, আজকের ভর্তা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আসলে অসাধারণ ছিল। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।